উকিয়াই ছাত্র যুব সম্মেলন উপলক্ষে জামায়াত ইসলামীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। শাকুর মাহমুদ চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উকিয়াই ৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র যুব সম্মেলন ২০২৫ উপলক্ষে উকিয়া উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় উকিয়া উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর উকিয়া উপজেলা সেক্রেটারি মৌলানা সুলতান আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উকিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মৌলানা রেদওয়ানুল হক জিশান। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত কক্সবাজার ৪ আসনের এমপি পদপ্রার্থী জনাব মৌলানা নূর আহমদ আনোয়ারি। তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী নির্বাচনে পরিবর্তনের সুর তুলবে। আমাকে সুযোগ দিলে উকিয়া টেকনাফ কোনো যুবক বেকার থাকবে না, কর্মসংস্থান হবে প্রধান অঙ্গীকার। তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। টেকনাফের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেন, সদিচ্ছা থাকলে অপরাধ দমন কঠিন নয়। সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। আমরা যুবকদের জন্য কর্মসংস্থান সহ তাদের আগামী যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে বিবেচনা করে, আমরা মনে করি যে আমাদের যোগ্যতা, আমাদের মেধা আছে। ইনশাআল্লাহ এমন মেকানিজম আমরা তৈরি করব, কোনো সন্ত্রাস এখানে থাকতে পারবে না, ইনশাআল্লাহ কোনো অস্ত্রবাজ থাকতে পারবে না, এবং এই অপহরণ বন্ধ হবে। সেই মেকানিজম করার যোগ্যতা, মেধা ইনশাআল্লাহ আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা সেটা করবই। যেহেতু আপনারা ভালো সংবাদ পরিবেশন করতে পারেন, আপনারা যদি আমাদের এই যে ঐতিহাসিক এই ৬ ডিসেম্বরের সমাবেশটা যদি আপনারা আপনাদের অবস্থান থেকে যদি একটু প্রচার করেন, আমরা আশা করি বিপুল পরিমাণ জনগোষ্ঠীর মাঝে এই খবরটা পৌঁছে যাবে। সেই হিসাবে আমাদের উকিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে, মেহরবানি করে আপনারা প্রচার করবেন। এবং সেই দিন আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি আমাদের সমাবেশে। আপনারা সম্মানিত মেহমান হিসেবে আপনারা উপস্থিত থাকবেন। তো আবারও আমাদের সম্মানিত জেলা আমির থেকে শুরু করে আপনারা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ওই যে সমাবেশের স্থলে আপনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকবে, সাংবাদিক কর্নার থাকবে। আমরা আপনাদের কাছে আবার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।